This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে। আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচি, সেই কর্মসূচিতে খোদ তৃণমূল কাউন্সিলর তিনি বিক্ষোভের মুখে। আপনাদেরকে জানিয়ে রাখি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে চোর স্লোগান, ধাক্কাধাক্কির অভিযোগ এলাকাবাসীর। এই মুহূর্তে কিছু ছবি আসছে আমাদের কাছে, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে। সৌভিক, ঠিক কি হয়েছিল? তিনি এলাকায় গিয়ে পৌঁছন এবং তাকে ঘিরে ধরে এই বিক্ষোভ। দেখো, বিভিন্ন জায়গায় যে আমার পাড়া আমার সমাধান এই যে প্রকল্প, সেই প্রকল্পের বিভিন্ন জায়গায় এই সভা চলছিল এবং ঠিক সেই রকম মতোই 22 নম্বর ওয়ার্ড মহেশতলা পুরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি যখন আজকের এই প্রোগ্রামে যান, সেই সময় সাধারণ মানুষ তাকে চোর চোর স্লোগান দিতে থাকে এবং তাকে ধাক্কাধাক্কি দিতে থাকে। পাশাপাশি তাকে হ্যাকেল করা হয়। পরবর্তীকালে মহেশতলা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সাধারণ মানুষের বক্তব্য, এই কাউন্সিলর কোনো রকম ভাবে কাজ করছে না। তাদের এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, জল যন্ত্রণার মধ্যে রয়েছে মানুষজন। এমনকি সেখানে একটি খাল রয়েছে, সেই খাল নিকাশি ব্যবস্থা সাধারণ মানুষ যে মেশিন দিয়ে আজকে পড়েছে। পাশাপাশি তাদের যেটা অভিযোগ যে এই কাউন্সিলর কোনো রকম ভাবে নিকাশির ব্যবস্থা করছে না। পরবর্তীকালে যখন আমরা কাউন্সিলরকে জিজ্ঞাসা করি, কাউন্সিলর বলে যে তিনি সাধারণ মানুষের কাজের জন্যই আজকে গেছিলেন, কিন্তু বেশ কিছু অন্য দলের লোকজন তাকে হেগেল করেছে। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য, এই কাউন্সিলর কোনো রকম ভাবে কাজ করে না। সেই খবরই একাধিক অভিযোগ সাধারণ মানুষের এবং সেই খবরই বহিঃপ্রকাশ আজ এভাবে হলো। অবশ্যই ধন্যবাদ। ছিল কার কি সমাধান, সেই জন্য গিয়েছিল, সেই জন্য এত অভিযোগ পাড়ার সব লোক গিয়েছিল, ওরা কেউ জবাব দিতে পারেনি, যার জন্য ফায়ারে চলে গেছে। হাওড়ার ছবিটা আপনারা দেখলেন। এবার চলুন মুর্শিদাবাদের ডোমকলে নিয়ে যাই, সেখানেও ওই একই ধরনের ছবি সামনে এসেছে। তবে এবার তৃণমূলের দুই গোষ্ঠী, তারা একে অপরের বিরুদ্ধে পাড়া ক্যাম্প এবং সেই ক্যাম্পে প্রবল উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, সমস্যা জানাতে গেলে দলেরই এক গোষ্ঠীকে বাধা অপর গোষ্ঠী। ঠিক পরিস্থিতি কি হয়েছিল আরো জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের থেকে। কৌশিক, দেখো, যে ঘটনাটি ঘটেছিল ডোমকলের যে 20 নম্বর ওয়ার্ড, সেখানে আমার পাড়া আমার সমাধান চলছিল। সেই সময় যে 20 নম্বর এলাকার বর্তমান তৃণমূল নেতা রয়েছে, তার অনুগামীরা যখন অভিযোগ জানাতে যায় পাড়ায় সমাধান সম্পর্কে, সেখানে জানাতে যায় তাদের যে সমস্যা রয়েছে সেই সব সম্পর্কে, সেই সময় কিন্তু যে প্রাক্তন গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু যে বর্তমান তৃণমূল নেতা রয়েছে তাদেরকে মারধর করে এবং সেই মারধর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষ ব্যাপক পরিমাণে চড়ায় এবং সেই ঘটনায় ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং 3 জনকে আটক করেছে। পাড়ায় যে কোন পাড়ায় সমাধানের যে টাকা বরাদ্দ, টাকা কোন পাড়ায় কোন খাতে বরাদ্দ হবে, সেই নিয়ে আলোচনার সময়ই কিন্তু এরকম ঘটনা ঘটে। কারণ একটা পক্ষ চাইছে যে তাদের যে পাড়ায় সমাধানের যে বরাদ্দ টাকা। ধন্যবাদ। 26-এর ভোটের আগে তৃণমূল বিজেপির ফুটবল রাজনীতি। একদিকে তৃণমূলের স্বামী বিবেকানন্দ কাপ আর অন্যদিকে বিজেপির নরেন্দ্র কাপ। আজই দুই দলের খেলার সূচনা। বিজেপির নরেন্দ্র কাপের উদ্বোধনের দিনই শুরু হচ্ছে তৃণমূলের ঘোষিত ফুটবল টুর্নামেন্টও। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন, আর তার আগেই উদ্বোধন হচ্ছে এই নরেন্দ্র কাপের। অন্যদিকে ক্রীড়া এবং যুব কল্যাণ দফতর বিবেকানন্দ কাপ নামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। রাজ্যের শাসক দলের উপলক্ষ স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা, তারই 133 বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রতিযোগিতায় রাজ্যের 23টা জেলা অংশ নেবে। প্রতিযোগিতা চলবে 2026 সালের মার্চ মাস পর্যন্ত। মোট 390টা ম্যাচ হবে। কিন্তু কি কারণে ফুটবল ম্যাচ, তাকে সামনে রেখে 26-এর বৈতরণী পার করতে চাইছে শাসক এবং বিরোধী দল? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, তোমার বিশ্লেষণ। দেখো, কোথাও যেন মনে হয় যে বিজেপি এই নরেন কাপ ঘোষণার পর কোথাও একটা মনে হচ্ছে যে সেই যে 21 সালে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল খেলা হবে, সামগ্রিকভাবে সেই খেলা হবে স্লোগানটাই যেন শাসক বিরোধী সবার কাছেই অত্যন্ত গ্রহণযোগ্য স্লোগান হয়ে উঠছে। যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই নরেন কাপ নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন। তারা বলতে শুরু করেছেন যে নরেন বলতে তাদের কাছে একজনই, তিনি নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। তবে আরেক নরেনও আছে, তিনি নরেন গোসাই, যিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই কথা যিনি বলেছেন তিনি ব্রাত্য বসু কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে। কিন্তু একদিকে যখন বিবেকানন্দ কাপ বনাম নরেন্দ্র মোদীর নামে যে কাপ খেলা প্রতিযোগিতা, অর্থাৎ খেলাকে কেন্দ্র করে বুথে বুথে ব্লকে ব্লকে যাওয়া, সব মিলিয়ে কোথাও একটা মনে হচ্ছে যে এই খেলাকে সামনে রেখেই কিন্তু 26-এর নির্বাচনে সবাই, অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে জনসংযোগ। নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সৌরভ। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ। নকল প্রোডাক্ট তো ভালো হয় না, চায়না প্রোডাক্ট হয়ে যায়।
ওই চায়না প্রোডাক্ট চলবে না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু পাচার কাপ করতে পারে, ভালো মানাবে ওদের সাথে, কমসে কম ভাইপো কাপ করুক। আমরা একটা পরিষ্কার বুঝি, নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যে নরেন তারা সব আমাদের কাছে গোসাই, মানে নরেন গোসাই, মানে প্রধানত আলিপুর মোয়ার মামলায় যারা ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছে ওদেরটা হচ্ছে তাই। ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই, আর হচ্ছে মানে যে স্বাধীনতা আন্দোলন যে বিশ্বাসঘাতক, আর আমাদেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ। স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন, আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন গোসাই। বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট নিতে গেলে দিতে হচ্ছে 500 টাকা। বুঝুন কাণ্ড, অনুদান হিসেবে 500 টাকা করে দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ বাদুড়িয়ায়। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নেওয়ার পর রসিদও দিচ্ছে চণ্ডীপুর পঞ্চায়েত। বাংলাদেশিদেরও টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি পঞ্চায়েত সমিতির সভানেত্রী। যে কম্পিউটার সার্টিফিকেট দরকার, যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে, জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। এটা কোন পঞ্চায়েত? আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তখনই আমি দেখা যাচ্ছে আমার 500 টাকা সমর্থন আছে নেওয়ার জন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেবে? তা সরকারের নিয়ম নেই, এরা হচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েতের বলছে খরচা। পঞ্চায়েতের কিসের খরচা? তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না? প্রধানকে জানিয়েছে, প্রধান বলছে এটা আমাদের ওপর থেকে বলেছে 500 টাকা করে নিতে, রিসিভ কপি করতে। পয়সা হলেই সবাই বার্থ সার্টিফিকেট পাবে, আর বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। এই টাকাটা যাচ্ছে কোথায়? এটা ঠিক, চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে, এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো যেহেতু এলাকা এটা দুস্থ এলাকা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তারা টাকাটা পাবে কোথায়? তারা দিন আনা দিন খায়, তারা এই টাকাটা কোথা থেকে দেবে? তারা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে এটা। টাকা দিলেই পেয়ে যাবে তারা, অবশ্যই কোথাও না কোথাও যাচ্ছে টাকাটা। এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এরা কেবল চণ্ডীপুর পঞ্চায়েত নয়, বাদুড়িয়ার প্রতিটি পঞ্চায়েত, এমনকি বাদুড়িয়া পৌরসভাকেও দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে। মানুষকে পরিষেবা দেওয়ার নামে এভাবে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূলের আসল রূপ স্পষ্ট হয়ে গিয়েছে। আমি তো আজকে অফিসে যাইনি, আমার ডক্টর দেখানোর ছিল, সেখানে এসেছি। আমি তো শরীরটা জানি না, আমি শুনে নিই তাহলে, আমি একটু তাহলে আমি জেনে নিই। আমার জানা নেই, ঠিক আছে? আমি তো শুনে নিই, বলে নিই। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেব? অবশ্যই। মুখ্যমন্ত্রীর সেনা মন্তব্যের প্রতিবাদ। প্রাক্তন সেনাকর্মীদের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তিনি তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রীর সেনা মন্তব্যে। শুনুন তিনি ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি। আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাজ গুটিয়ে পার্টি পালিয়ে ডোরিনা ক্রসিং এ চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে, ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়। দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে, যারা বলে আজাদি ঝুটা হয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয়, যারা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করতে কষ্ট হয়, ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয়, তারা এই মানসিকতা পোষণ করে, যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে 1 সেপ্টেম্বর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন, তাকে আমরা ঘৃণা করি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি বলবেন?
আর্মিকে সবচেয়ে বেশি অপমান যারা করেছে তার নাম ভারতীয় জনতা পার্টি। দেশের আর্মির কাজ নয় ডেকোরেটরের প্যান্ডেল খুলে দেওয়া, এই জায়গায় নামিয়েছে বিজেপি। এবং এটা শুধু এখানে নয়, সারা দেশে। আপনাদের মনে থাকবে কদিন আগে যখন ভয়ঙ্কর পেহেলগামে দুষ্কৃতী হানা হলো, জঙ্গি হানা হলো 22শে এপ্রিল, তার ঠিক কদিন আগে, তার ঠিক 4 দিন 5 দিন আগে বিজেপির নেতা, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে, কুখ্যাত সাংসদ, তার 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে গুলমার্গে পার্টি দেওয়া হয়েছিল। সেই পার্টিতে বিজেপির নেতা মন্ত্রীরা আসবে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য সিআরপিএফ এর সেনা জওয়ানদের ডিপ্লয় করা হয়েছিল। আর সেই সেনা জওয়ানরা সাধারণ টুরিস্টরা যখন যাবে সেই রাস্তায় পাহারা না দিয়ে বিজেপির নেতার 25তম বিবাহ বার্ষিকীতে পাহারা দিচ্ছে সিআরপিএফ এর জওয়ানরা। তো আর্মিকে নিয়ে যে এই নিকৃষ্ট রাজনীতি করা যায়, সারা ভারতকে দেখিয়েছে বিজেপি। দেশের সেনাবাহিনী 140 কোটি ভারতবাসীর গর্ব, কিন্তু বিজেপি এই গর্বের জায়গাটাকে নষ্ট করলো এবং আজকে শুভেন্দু অধিকারী সস্তার পলিটিক্স করতে ওখানে গিয়ে। বেশ বেশ বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পেয়ে উঠলো ডোডা, অর্থাৎ ভূস্বর্গে আবারও বিস্ফোরণের খবর পাচ্ছি আমরা, ছবি দেখাচ্ছি আপনাদের। ভূস্বর্গে বিস্ফোরণ, কেঁপে উঠলো ডোডা। জামা মসজিদের কাছে গ্রেনেড বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। আমরা কি খবর পাচ্ছি? সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। সিজার, কি খবর পাচ্ছি আমরা? সিজারের সঙ্গে আমরা কথা বলবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভূস্বর্গে বিস্ফোরণ, কেঁপে উঠলো ডোডা। শ্রীনগরের ডোডা এলাকায় এই মুহূর্তে বিস্ফোরণ খবর পাওয়া যাচ্ছে। জামা মসজিদের কাছে গ্রেনেড বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞরা, ছবি দেখাচ্ছি আপনাদের। গ্রেনেড বিস্ফোরণ, কেঁপে উঠলো ডোডা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই মুহূর্তে কি খবর পাচ্ছি আমরা বিস্ফোরণ সম্পর্কে? দেখো, কিছুক্ষণ আগের ঘটনা, কিছুক্ষণ আগে যেটা তুমি বললে যে ডোডা, একেবারে ডোডা শহরের প্রাণকেন্দ্রে যে জামা মসজিদের কাছে ঠোক্কর মহল্লা বা অনেকে ডুমরি মহল্লাও বলেন, সেখানে একটি বিস্ফোরণের জোরালো আওয়াজ পাওয়া যায় এবং সেই আওয়াজ পাওয়ার পরে কিন্তু সেখানে পুলিশ পৌঁছেছে। কোনো হতাহতের খবর নেই, কেউ আহত হননি। ইতিমধ্যেই 2 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন দেখে মনে করা হচ্ছে এটা গ্রেনেড বিস্ফোরণও হতে পারে, কিন্তু আইডি বিস্ফোরণের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিন্তু ডোডা যথেষ্ট অশান্ত হয়ে রয়েছে। স্থানীয় আপ বিধায়ক মেহরাজ মালিককে গ্রেপ্তার করা নিয়ে কিন্তু সেখানে একটি অশান্তির বাতাবরণ রয়েছে এবং সেই অশান্তিকে কাজে লাগিয়েই কোনো সন্ত্রাসবাদী সংগঠন বা জঙ্গিরা এই ধরনের কাজ করে থাকতে পারে, এই অশান্তিকে আরো উস্কানি দিতে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের বড় ব্রেকিং, ডোডায় বিস্ফোরণ এবং সিজার যেরকমটা জানাচ্ছিল যে গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তবে এটা আইডি বিস্ফোরণ হতে পারে এমনটাই অনুমান করছে পুলিশ। এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকায় পৌঁছেছেন।